আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্মিত আজকের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে তোমরা শিখবে বাইনারি বিয়োগ কিভাবে করে। তো এর A to Z বেসিক থেকে শুরু করে তোমাদের আমি শেখাবো। তো আজকে ক্লাসটি করলে বাইনারি বিয়োগ সংক্রান্ত আর কোনোদিন সমস্যার সম্মুখীন হতে হবে না। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি অবশ্যই প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দিবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো প্রথমেই তোমাদের একটা সাধারণ বিয়োগের উদাহরণ দিয়ে আমি অঙ্কটা শুরু করব। 4 1 3 এবং 1 4 7 এটার আমি বিয়োগ করব। তো আমরা সাধারণ বিয়োগ যেভাবে করি ওভাবে করব, তোমরা ওভাবে নিবে বিয়োগটা। তো তোমাদের বোঝানোর জন্য বিয়োগটা আমি এইভাবে করব এবং তোমরা আশা করি এর মাধ্যমে বাইনারি বিয়োগও শিখতে পারবে। তোমরা সাধারণত 7 থেকে 3-এর বিয়োগ করতে পারি না এবং করার জন্য আমরা মনে মনে কী করতাম, একটা 1 ধরতাম। কী ধরতাম? এই পাশে একটা 1 ধরতাম এবং 13 হতো। আসলে এটা ভুল। 3-এর সাথে যদি আমরা 10 যুক্ত করি তাহলে আমাদের হয় কত? 13। তো আমরা এভাবেই করব। এখানে দশমিক বেস ধরতে হবে আমাদের 10। তো 7 থেকে আমরা যদি 13 বিয়োগ করি তাহলে কত হয়? আমাদের 6 হয়। কত হয়? 6। ঠিক আমাদের হাতে 1 থাকে, এখানে 1 থাকে, একটা এই সংখ্যার সাথে আমরা যুক্ত করব। তো বাইনারি নিয়মটা ঠিক এভাবেই তোমরা বুঝতে পারবে এই অঙ্কটা বুঝলে। তো আমরা 5 থেকে যদি 11 বিয়োগ করি, কেননা এখানে 1 ধরছিলাম হাতে, তো 5 থেকে আমরা যদি 11 বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? আমাদের হয় 6। তো আমাদের হাতে থাকে 1, তাহলে 1 আর 1 কত হয়? 2। 2 দিয়ে আমরা যদি 4 বিয়োগ করি কত হয়? 2 হয়। তো আমরা এখানে 2টা লিখে দেব 2। তো তোমরা এই সাধারণ বিয়োগটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক এভাবেই তুমি বাইনারি বিয়োগটা করবে, শুধু খালি বেসটা বা সংখ্যাটা ভিন্ন করে। তো কিভাবে করবো চলো একটা সমস্যার মাধ্যমে আমরা সমাধানটা করি। তো আমরা এখানে একটা সমস্যা লিখি। 1 0 0 1 0 1 0 1 1 0 1। তো এই হলো আমাদের বিয়োগ। তো আমরা এখন বিয়োগটা করব। তো বিয়োগটা করার আগে তোমাদের একটা বিষয় আমি এখানে বলে দিই, তোমরা এগুলো মনে রাখবে। 0-র সাথে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয়? 1। এবং 0-র সাথে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে কত হয়? 0 হয়। এবং 1-এর সাথে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয়? 0 হয়। এবং 1-এর সাথে আমরা যদি 0 বিয়োগ করি তাহলে কত হয়? 1 হয়। তোমরা এই বিষয়টা একটু মাথায় রাখবে বা মনে রাখবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তোমাদের আগেই বলেছি এখন আমরা বাইনারি বিয়োগ করি। এখানে বাইনারি বিয়োগ করি, বাইনারি বেসের মান কত? 2। তো এখানে দেখো 1 থেকে আমরা 0 বিয়োগ করতে পারি না। তো বিয়োগ করার জন্য আমরা এখানে একটা সংখ্যা ধরতাম। এখানে দেখো আমরা একটা বেস ধরতাম, আমরা একটা দশমিক সংখ্যা ধরতাম। দশমিক সংখ্যাটা কত? 10। ঠিক এভাবে তোমরা যদি বাইনারি করো, বাইনারি মান কত? 2। তোমরা এখানে 2 যুক্ত করবে। 0-এর সাথে যদি 2 যুক্ত করো তাহলে কত হয়? 2ই হয়। 1 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কত হয়? 1 থেকে 2 বিয়োগ করলে আমরা সাধারণত যেটা জানি 1 হয়। কিন্তু এখানে দেখো তোমরা, আমরা 2 দিয়ে যদি 1 বিয়োগ করি তাহলে 1 সাথে 2 বিয়োগ করলে কত হয়? 1। এবং হাতে থাকে কত? 1। হাতে 1 থাকে। এটা মাইনাস দশ না, এটা 1। হাতে থাকে কত? 1। ঠিক এভাবে তোমরা চিন্তা করো, 1 দিয়ে আমরা 2 বিয়োগ করেছি তাহলে কত হয়? 1। এবং আমাদের হাতে থাকে কত? 1। তো এই 0-এর সাথে আমাদের 1 যুক্ত হলে কত হয়? 0-এর সাথে 1 যুক্ত হলে 1 হয়। তো আমরা এই 1 দিয়ে যদি 1কে বিয়োগ করি তাহলে কত হয়? 1 দিয়ে 1কে বিয়োগ করলে কত হয়? এখানে দেখো একটু, 1 দিয়ে 1কে বিয়োগ করলে হয় 0। তো এখানে আমরা 0 লিখব। আমাদের হাতে কিছু আছে? হাতে আমাদের কিচ্ছু। তো 1 দিয়ে আমরা যদি 0 বিয়োগ করতে যাই তাহলে আমরা বিয়োগ হবে না। তার জন্য আমরা কী করব? এখানে বাইনারি যে মান 2 এটা যুক্ত করব। তো আমি তোমাদের বোঝানোর জন্য উপরে এই মানগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষা খাতায় কখনো এটা দিবে না। তো 1 দিয়ে আমরা 2 বিয়োগ করলে কত থাকে? আমরা 1 থাকে। হাতে থাকে কত? 1। এই হাতের 1-এর সাথে যদি এই 1 যুক্ত করি তাহলে কত হয়? 2। তো উপরে আছে 0। 0 দিয়ে আমরা কিছু করতে পারি না, যার কারণে এখানে একটা মান দিব, বাইনারি মান 2। তো 2 দিয়ে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? 2 2 মিলে কত হয়? 0 হয়। তো এখানে আমরা কী দেবো? 0।
তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমরা এখানে কি করলাম, 2 থেকে 2 বিয়োগ দিলাম, যার ফলাফল হলো 0। তো যেহেতু এখানে আমরা বাইনারি বেস এখানে 2 নিচ্ছি, যার কারণে আমাদের 1 নিতে হবে। কী নিতে হবে? 1 চলে আসবে। তো আমরা এখন এখানে 1 যুক্ত করব। 0-র সাথে যদি আমরা 1 যুক্ত করি তাহলে কত হয়? 1 হয়। তো আমরা 1 যুক্ত করলে কত হয়? 0 লিখব। তারপর আবার দেখো, তো 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 0 হয়। তো এখানে 1 নিচে বসে যাবে। তো আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা একটা সমস্যার মাধ্যমে তোমাদের অঙ্কটা ক্লিয়ার করে দিই, যার ফলে তোমাদের আর কোনো সমস্যা হবে না এই বাইনারি বিয়োগ নিয়ে। ঠিক একই নিয়মে 0 থেকে আমাদের 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে। 0 থেকে 0 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। এবং 1 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। 1। এটা হচ্ছে খুব একটা ইজি অঙ্ক তোমাদের জন্য। এইভাবে অঙ্ক দিবে না, আমি তোমাদের বোঝানোর জন্য একটা ইজি অঙ্ক করে দিলাম। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি এখানে, চলো। 1 1 0 1 1 0 1 1 1 0 0 1 0। তো এই অঙ্কটা আশা করি তোমরা বুঝলে, তোমরা সম্পূর্ণ বাইনারিটা বুঝে যাবে। তো চলো অঙ্কটা আমরা করি। 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারি। 0 থেকে আমরা 1 বিয়োগ করতে পারি। 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এবার দেখো, 1 থেকে আমরা যদি 0 বিয়োগ করতে যাই, 1 থেকে আমরা 0 বিয়োগ করতে গেলে আমাদের এখানে বাইনারি যে বেস এটা যুক্ত করতে হবে, মানে 2 যুক্ত করতে হবে। তো 1 থেকে আমরা 2 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে এবং হাতে থাকে 1। তো আমরা এখানে 1 লিখবো এবং হাতে থাকে কত? 1। তো এখানে আমরা 0-এর সাথে যদি 1 যুক্ত করি 1 হয়। তো 1 দিয়ে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে আমাদের কত হয়? 0 হয়। 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তোমরা এটা মনে রাখলে আশা করি বিষয়টা বুঝতে পারবে। তাহলে এখানে 0 হয়। তারপর দেখো, 0 থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে কত হয়? 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তারপর দেখো আবার 1 থেকে আমরা যদি 0 বিয়োগ করি, 1 থেকে 0 বিয়োগ করা যায় না, যার কারণে আমরা এখানে বাইনারি বেস 2 যুক্ত করব। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকে কত? 1। তো এখানে আমরা যদি 1 যুক্ত করি, 1-এর সাথে আমরা যদি 1 যুক্ত করি 2 হয়। এবার দেখো, 2-র সাথে যদি আমরা 1 বিয়োগ করি, বিয়োগ কি করা যায়? যায় না, যার কারণে এখানে আমাদের বাইনারি বেস 2 যুক্ত করতে হবে। তো দেখো, এখানে 1-এর সাথে আমরা যদি 2 যোগ করি 3 হয়ে যায়। কিন্তু এখানে তোমাদের মনে রাখতে হবে, এখানে তোমরা 3 ধরতে পারবে না, কেননা আমরা এটা বাইনারি বিয়োগ করি, বাইনারির মাধ্যমে আমাদের অঙ্কটা করতে হবে। তো এখানে যেহেতু 2 আছে, আমাদের ধরে নিতে হবে উপরে 2 আছে। কত আছে? উপরে 2 আছে। তো দেখো, এখানে 2 থেকে আমরা 2 বিয়োগ করলে কত থাকে? 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 0 থাকে। কত থাকে? 0 থাকে। এখানে আমরা 0 লিখব। তো তোমরা বলতে পারো, এখানে তো আগেই 3 ছিল। 3 ছিল না, এখানে আমরা বাইনারি বেস নিয়েছি, যার কারণে 1। এবং তোমাদের হাতে যদি 1 থাকেও তো কিছু করার নাই, এখানে তোমাদের 1ই ধরতে হবে, মান 1ই থাকবে। তো 1 থেকে আমরা 1 যদি বিয়োগ করি তাহলে কত হয়? 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং ক্লিয়ারলি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটুকু পারি তোমাদের চেষ্টা করব বোঝানোর জন্য। সো ইফ রিয়েলি লাইক দিস ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অন ইট ইউর ফেসবুক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।